আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি ঈদ স্পেশাল আবারও একটি ঝরঝরে সেমাই জর্দার রেসিপি নিয়ে। এটাকে আপনারা সেমাই জর্দাও বলতে পারেন বা ভুনা সেমাই রেসিপিও বলতে পারেন। আবার অনেকে বলতে পারেন যে ঈদের তো বেশ অনেক দিনই বাকি আছে, এখনই কেন ঈদ স্পেশাল। আসলে আমার এখানে কিছু মিষ্টি মিষ্টি নতুন আপুরা আছে যারা একটা কিছু শেখার জন্য অনেক আগে থেকে ট্রাই করে থাকে। তো ঈদের যেহেতু 1 মাস বাকি, আমার নতুন আপুরা যাতে আগেই সব কিছু শিখে নিতে পারে, এই জন্যই আমার আজকের রেসিপিটি। তো আজকের রেসিপিটি দেখে কিন্তু তারা খুব সহজেই এটা শিখে নিতে পারবে। তো এই জর্দা তৈরি করার জন্য এখানে আমি লম্বা সেমাইটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 75 গ্রামের মতো সেমাই রয়েছে। এটাকে আমি প্যাকেটে থাকতে ভেঙে নিয়েছিলাম। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি, আর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তো ঘি দিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে, চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য। আর যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে রান্নার রেগুলার তেলও দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে ঘিটা গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 1 টুকরো দারুচিনি। এটাকে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই আর মশলা সবগুলো একসাথেই ভাজা হয়ে যাবে। এখন এই সেমাইটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে চারদিকটা সমান করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ আর সাধারণ কিছু বাদাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁচা বাদামই দিয়ে দিয়েছি, কারণ আমি সেমাইটা সিদ্ধ করে নিব। যখন সেমাইটা সিদ্ধ করব এর সাথে বাদামটাও সিদ্ধ হয়ে যাবে। আর সেমাইয়ের সাথে কিন্তু এই কাঁচা সিদ্ধ বাদাম খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। প্রথমে আমি এগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এরপরে আমি এখানে আরও 1/2 কাপ দুধ অ্যাড করব। তো এটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি, বেশি না, মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ করা হয়ে যাবে। তো ফিরে আসলাম 1 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু নিচের অংশটুকু সিদ্ধ করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ দুধ বা পানিটুকু একবারে দিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি বাকি 1/2 কাপ দুধটুকু দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে এই সেমাইটা পুরোপুরিভাবে সিদ্ধ করা হয়ে যাবে। আর চুলাটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। তো এখানে এটাকে আমি একটু ঝরঝরে করে নিচ্ছি। এটা কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি আঠালো হয়নি। এই পর্যায়ের মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে 1/2 কাপ চিনি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি কম চিনি খাই, এই জন্য এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে নিচ্ছি। তো চিনি থেকে পানি বের হয়েছিল, এরপরও পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তো দেখেই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। সত্যি এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছিল। তো আমি আপনাদের সাথে খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকে সহজ এবং সিম্পল ভিডিও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।